মায়ের হাতের তৈরি আলুর পরোটা স্বাদ কিন্তু বন্ধুরা একদমই আলাদা। আমার মা ঠিক এইভাবেই আলুর পরোটা করে। আজকে আমার মা কিভাবে আলুর পরোটাটা তৈরি করলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই এখানে বেশ কিছুটা পরিমাণ ময়দা থালার মধ্যে নিল, তারপরে কিন্তু চিনি এবং লবণ অ্যাড করলো এই ময়দার মধ্যে, তারপরে কিন্তু সাদা তেল দিল, দিয়ে কিন্তু ভালোভাবে মিশ্রণটা প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিল। তারপরে কিন্তু বন্ধুরা জল দিয়ে আবার একটি ডো তৈরি করলো, নরম নরম একটি ডো তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আলুর পরোটা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আলুর পরোটা তৈরি করলো আমার মা। তো প্রথমেই কিন্তু ময়দাটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছে এখানে। এই আলুর পরোটা তৈরি করতে বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই একদম আলুর পরোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। আর উপকরণ নামমাত্র উপকরণে কিন্তু খুব ভালোভাবে সুন্দর নরম তুলতুলে নরম আলুর পরোটা তৈরি হয়। তো প্রথমেই এখানে ডোটা এইভাবে মাখিয়ে রেখে দেওয়া হবে। উপর থেকে একটু তেল দিয়ে এই ডোটা ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ধরে রেখে দেওয়া হলো। এরপর প্রেসার কুকারে 4 থেকে 5টা আলু কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে খোসা সমেত। খোসাগুলো ছাড়িয়ে আলুটা মেখে নেওয়া হবে। এই আলুতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আলুগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আলুর মধ্যে একটা মশলা, বিশেষ মশলা, সেটা কিন্তু কড়াইতে তৈরি করা হয়ে গেছে আগে থেকে, তা কিন্তু ভিডিও করতে আমি পারিনি। এখানে কাঁচা লঙ্কা কুচি করে দেয়া হলো। আর এই হলো সেই মশলা যা ভিডিও করা হয়ে ওঠেনি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া, ধনে গুঁড়ো এসব কিন্তু কড়াইতে ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে। এরপরে অল্প জিরে দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দেওয়া হলো, এবং এই কড়াইতে যে মশলাটা তৈরি করা হয়েছিল তাতে কিন্তু বন্ধুরা হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োও অ্যাড করা হয়েছিল। আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতাও এই সময় দিয়ে আলুটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো, যাতে আলুর মধ্যে কোনো দলা ভাব না থাকে। একদম মসৃণ করে কিন্তু ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি আর মা দুজনেই আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণই ধনেপাতা দিয়ে মাখিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে লেচি কেটে প্রথমে লেচিটাকে এইভাবে ছোট্ট লুচির মতন কিন্তু বেলে নিয়েছি। তারপরে কিন্তু মাঝখানে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার ছোট্ট পরোটার শেপ দিয়ে দেব। তো এক এক করে সব পরোটাগুলো কিন্তু বন্ধুরা এইভাবে করে তৈরি করে নেব। একইভাবে সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেল। এখানে বেশ কিছুটা পরোটা কিন্তু এইভাবে গোল করে করে করা হয়েছে, আর বেশ কিছু কিন্তু ত্রিকোণাকার শেপ দেওয়া হয়েছে।
পরোটা বেলে নেওয়ার পর চলে এলাম পরোটাগুলো ভাজতে। অল্প তেলে কিন্তু পরোটাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুটা কড়া কড়া করে কিন্তু ভেজে নেব সমস্ত পরোটাগুলো। পরোটা ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।